আজ আমরা কথা বলবো এক ফিউচারিস্টিক সায়েন্স ফিকশন গেম নিয়ে, যার নাম আর্থ রিভাইভাল। আর্থ রিভাইভাল এর গ্রাফিক্স এক কথায় মনোমুগ্ধকর। প্রতিটি পরিবেশ, চরিত্র এবং পানির ডিজাইন যেন ভবিষ্যৎ জগৎকে জীবন্ত করে তুলেছে। তো বন্ধুরা, বিশেষ করে লাইটিং এবং শ্যাডো এফেক্টস গেমটিকে করে তুলেছে আরও রিয়েলিস্টিক। যুদ্ধের সময় গ্রাফিক্স এক নতুন মাত্রা পায়। লেজার, রশ্মি, বিস্ফোরণ এবং স্পেশাল এফেক্টগুলো চোখ ধাঁধানো। এটা যেন একটা সায়েন্স ফিকশন মুভির মধ্যে ঢুকে পড়ার মতো। ফুল এইচডি গেমটির ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর করার সময় যেন মনে হয় সত্যি কোনো ভিনগ্রহে ঘুরে বেড়াচ্ছি। পাহাড়, বালুকা, ঝর্ণা সব কিছুতেই আছে ভিন্নতা আর বাস্তবতার ছোঁয়া। গ্রাফিক্সের দিক থেকে আর্থ রিভাইভাল নিঃসন্দেহে এই জেনারেশনের সেরা সাইফাই গেমগুলির একটি। যদি তুমি একজন গ্রাফিক্স লাভার হও তবে এই গেমটি তোমার জন্য মাস্ট ফলো করবে। এই গেমের মধ্যে সবাই দূর কোনো না কোনো গ্রহ থেকে এসেছে। পৃথিবী দখল নয়, বরং একে পুনরায় গড়ে তোলার তাদের শর্ত। আর্থ রিভাইভাল গেমে এলিয়েনরা শুধু শত্রু নয়, তারা গল্পের কেন্দ্রে থাকা এক গুরুত্বপূর্ণ রহস্য। কিছু এলিয়েন আছে যারা তোমার শত্রু, আবার কিছু আছে যারা হয়তো তোমার মৃত্যু হতে পারে। তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করে কে বাঁচবে আর কে হারবে। এলিয়েন ডিজাইনগুলো একেবারে ইউনিক। কিছু দেখতে বিশাল মেকানিক্যাল, কিছু আবার জৈবিক এবং হিংস্র। তাদের চলাফেরা, আওয়াজ, এমনকি চোখের ভাষাতেও আছে ভয় আর রহস্যের ছায়া। তুমি কি পারবে তাদের রহস্য ভেদ করতে, নাকি এই পৃথিবী আবার হারাবে নিজেকে, এইবার এক ভিন্ন গ্রহের হাত ধরে? তো গেম প্লে করো আর্থ রিভাইভাল। এখানে সবাই এসেছিল শান্তির প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু রেখে গেছে ধ্বংসের চিহ্ন। এটা আর শুধুই পৃথিবীর যুদ্ধ নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। তুমি এক সৈনিক নও, তুমি পৃথিবীর শেষ আসার নাম। সামনে অন্ধকার, পেছনে ধ্বংস, আর মাঝখানে তুমি। তোমার হাতেই শুধু অস্ত্র নয়, আজ প্রতিজ্ঞা, এই পৃথিবী আমরা ছাড়ব না। এলিয়েনরা শক্তিশালী, তারা দুর্ধর্ষ, কিন্তু আমরা হাল ছাড়ব না। তুমি কি প্রস্তুত শেষ যুদ্ধের জন্য? যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই থাকো, এক্ষুনি মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ফেলো আর্থ রিভাইভাল। এটার গ্রাফিক্স দেখেছো, হাই লেভেলের গ্রাফিক্স, আর এর গ্রাফিক্স সম্বন্ধে তো আর কোনো কিছু না বলাটাই বেটার। এখানে এক আমার বন্ধুর দরকার ছিল, কিন্তু এখন তো সে আমার কাছে নেই, তাই আমাকে একাই লড়ে যেতে হবে। বন্ধুর অভাব ছুঁয়ে যায় আমার হৃদয়ে, কিন্তু সাহস জ্বলে ওঠে আত্মায় ভাই। কিন্তু থেমে গেলে চলবে না, হয়তো একা, কিন্তু হার মানি না। আর এই মাত্র ল্যাডিয়া আমার সাথে কথা বলছে, দেখে নাও। ল্যাডিয়া আমার সাথে কথা বলছে, আর কথা বলেছে, চলেও গেছে। এই মুহূর্তে আমি এটাকে অন করে দিয়েছি। আর ওই দিকে একটা দেখো পাখি দেখা যাচ্ছে, ওটা আমারই পাখি, আপাতত আমি পাইনি। তো এই কুকুরটা, এর নাম হচ্ছে চাচা, এ আমার বন্ধু, এ আমার পেছন পেছন ঘোরে, ওকে আমি মাংস খাওয়াই। আরে দেখো এখানে 1 নম্বর বাইক, কত কোটি টাকার দামের একটা বাইক, বারে পায়ে হার্লি ফুটতো হে ভাই সাহ। চলো, বাইকটা তো একটু চালাতে হবে, দেখা যাক কখন আমি পাই। আর প্রমোট করে দিই এখানে, সঙ্গে সঙ্গে প্রমোট হয়েও গেছে ভাই। প্রমোট এখানেও করে দিই। ওকে, আমি প্রাইভেট 1-এ আপাতত। চলো ভাই, ওপি লেভেলের এটা একটা গেম, দারুণ ভাই। এইবার দেখো কি হয়। এইবার এখানটা असली হিরো টাইম আপ শুরু হোগা। আপাতত তো কাউকে দেখতে পাইনি, কোনো ভাই এলিয়েনকেও দেখতে পাইনি, তো আজ কোনো মিশন নেই ভাই।
যেহেতু এটা একটা লং টাইম ধরে গেমটা খেলতে হবে, অনেকক্ষণ সার্ভাইভ করতে হবে, তো এখন আমি আজ কোনো মিশন নেই, আজ শুধু বাইকটা আর সামনে বিশাল এক ম্যাপ। এই রাস্তাগুলো একদিন রক্তে ভেসেছিল, আজ সেখানে শান্ত বাতাস বইছে ভাই। এ দেখো এখানে কার সাথে আমি কথা বলছি দেখো। গেমটা যুদ্ধের হতে পারে, কিন্তু মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো জায়গাও দরকার, ঠিক আছে? এই জায়গাগুলো ম্যাপের কোনো না কোনো লোকানো ছিল, বাইক না নিলে কখনোই দেখতে পেতাম না, এত দূর আসতেও পারতাম না, এটা আসলে অনেক দেরি হতো হয়তো। বাইকটা আবার চালাতে হবে, একটু লং ড্রাইভে যেতে হবে ভাই, একটু ম্যাপটা খুলে নিয়ে। আরে ভাই চালাবো নাকি? আচ্ছা একটু এইদিকে যাওয়া যাক। এখানে এটাকে ঠিক করতে বলছে ভাই, অ্যাক্টিভ করতে বলছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে এটাকে। তো অ্যাক্টিভ করা ভাই রে ভাই, আমার নিউ একটা ম্যাপ খুলে গেল। এদিক তো ভাই ভাই দেখো, এইখান থেকে ডাইরেক্ট ওইখানে যাওয়া যাবে, মানে আমাকে বাইকও নিতে হবে না, আমাকে হাঁটতেও হবে না, ডাইরেক্ট এখানে বসলে ওখানে চলে যাওয়া যাবে। বাপ রে দেখো এটা কি ভাই বুঝতে পারছি না। এখানে মেসেজ, মানে এখানে গ্লোবাল থেকে যে সমস্ত মেসেজ আসবে তারা তোমাকে দেখে নিতে হবে। একটা রাত ভাই, একটা রাইট, একটা ম্যাপ, এটুকুই তো দরকার ছিল কিছু অনুভব করার জন্য। আরে ভাই মেরা ভাই হান্টার, এর সাথে কথা বলে নিয়ে একটুখানি কি বলতে চাইছি। আরে ভাই না না, গার্লফ্রেন্ড এখনো পটাতে পারিনি ভাই, বিয়ে করছি না। না না বিয়ে একদমই করবে না, ঠিক আছে আমি বিয়ে করব না ভাই, বিয়ে করলে অনেক চাপ। ঠিক আছে ভাই, ওকে ওকে। I'll let the results speak for themselves. The convoy was attacked next to the lake. এই যুদ্ধের দুনিয়ায় আমি একাই ছিলাম, একাই লড়ছিলাম, একাই বাঁচছিলাম, সবার মাঝে কেউ ছিল না যতক্ষণ না ওর সঙ্গে দেখা হলো ভাই। ও প্রথম দিনেই আমার পাশে দাঁড়িয়েছিল, না কোনো প্রশ্ন না কোনো শর্ত, শুধু একটা কথা, তুমি একা নও। গেমটা হঠাৎ আর গেম থাকলো না, প্রতিটি মিশন প্রতিটি লড়াই হয়ে উঠলো আমাদের গল্প। আমি জানি এটা শুধু স্ক্রিনে, কিন্তু অনুভূতিটা একবার আসল ছিল, কারণ ওই মেয়েটাকে দেখে ভালো আমার পছন্দ হয়েছিল। আমি এই গেমটাকে দিয়েছি আমার মন, আর হ্যাঁ আমি প্রেমিকা পেয়েছি এই গেমে ভাই। ভাই রে ভাই চলো এইদিকে যাওয়া যাক। আবার একটা, বাহ ভাই বাহ, মজা এসে গেছে ভাই। এখানে কি দেখা যায়? ওরে বাপরে, ওরে বাপরে মারা কারা রে ভাই, মার 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 মার। এখানে বসে কি এটাকে অ্যাক্টিভ করবো ভাই? পেছন থেকে মেরে দেবো। এই মারা আগে খেলাচ্ছিল কাচ্ছিল তো মারা দাঁড়া, এটাকে অ্যাক্টিভ করি ভাই। মারা অ্যাক্টিভ করলে তো মানে বেরিয়ে যাবে এখান থেকে। ইস, এটাকে অ্যাক্টিভ করলে তো আমি আবার আগের জায়গাটায় চলে যাবো যত সম্ভব। ফার্স্ট টাইমই খেলছি ধরে রাখো আমি। আরে ভাই তবু একটা আইডিয়া তৈরি হয়েছিল আমার নিজের মধ্যে। তারপর আবার আমাকে ওখানে যেতে হবে, গিয়ে ম্যাপ দেখতে হয়। ভাই সেই জায়গাটা কোথায় গেল? ও ভাই রে, দেখা যাক, চলো একটু দৌড়াদৌড়ি করা যাক। এদিকটা কী আছে এখনও দেখা হয়নি আমার, যাওয়া যাক দেখা যাক। ট্র্যাক করা যাক, একটু ট্র্যাক করা যাক, দেখি। ট্র্যাক করেছি অলরেডি। ভাই রে ভাই রে ভাই রে, আরে ভাই কোথা দিয়ে কি নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আবার পাখি উড়ে গেল যে রে বাবা। আমার পেছনে কুকুরটা দেখো না শালা, আমি শালা না খেতে পেয়ে রোগা হয়ে যাচ্ছে, ও শালা মোটা হয়ে যাচ্ছে। মেশিনটা কী হয়? মেশিনটা ইমেল করতে হবে ভাই। ঠিক আছে চলো, 9 লেভেল আপাতত আমার। এইদিকে কিছু এলিয়েন, বড় বড় এলিয়েনগুলো থাকার কথা, কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। থাকলে খুবই ভালো হতো, তাদের সাথে মারপিট করতাম। ম্যাপটা খুলে খুলে দেখতে হচ্ছে, কারণ ভাই আমি এদিক ওদিক এমনই যাচ্ছি বুঝতে পারছি না। কোন অনেক বড় ম্যাপ, এটা বিশাল বড় একটা ম্যাপ, ঠিক আছে। আর গ্রাফিক্সের ব্যাপারে তো কথা দেখেই নাও, গ্রাফিক্স কাকে বলে দেখে না, ফুল আল্ট্রা এইচডি গ্রাফিক্স ভাই। এটা কোনো হাইফাই ফোনে খেলতে পারবে না, এটা কোনো হাইফাই ফোন নয়, তুমি খেলতে পারবে এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে, যেটা 4GB র্যাম থাকলেই তুমি খেলতে পারবে এই গেমটি। আমি আপাতত আমার ফোন মোটোরোলা G85 খেলছি,
আরে ভাই রাত হয়ে গেল ভাই, রাত মানেই তো এলিয়েনদের সাথে হামলা হয় ভাই। এখানে সেখানে এই যে ম্যাপের যে জল যে জায়গাটা দেখা যাচ্ছে, দেখো এই জল যে জায়গাটা দেখা গেল না, এই জায়গাটা একটা হরিণকে মারলাম আমি আপাতত, দেখতে পেলে। ওর কাছে কি কিছু খাবার পেতে পারি? আবার একটা হরিণ এখানে আছে দেখো। আরে পেছনে একটা শিয়াল না কি এটা ভাই, যা মারছিল আমাকে পেছন থেকে ভাই রে ভাই। আমি ওকে উল্টে ওকে জবাব দিলাম আর মেরে দিলাম ভাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ম্যাপে যে জল অংশটা দেখছিল, ওখানে থেকে যে কোনো জল খাওয়া কিন্তু যাবে না। ওখানে জলের যখনই ড্রিঙ্কিং দেখাবে, যখনই জল খেতে যাবে ওই জায়গাতে, তখনই হচ্ছে দেখাবে ডায়রিয়া টাইপের একটা কিছু দেখাবে, ঠিক আছে? মানে ওই জলটা বিশুদ্ধ ও শুদ্ধ করে তারপরে খেতে হবে। এখানে দেখা যাক অ্যাড করেছি, অ্যাড করে এটাকে জ্বালিয়ে দিই আগে, কাঠমাঠগুলো যা আছে। এখানে তুমি গাছ কেটে কেটে তোমাকে কাঠ জোগাড় করতে হবে এইটাকে জ্বালানোর জন্য। দেখো কেমন, দেখো এইটা হচ্ছে এবার চার্জ নিল জেনারেটর যেটা, ঠিক আছে? জেনারেটর এটা। আর এখানে হচ্ছে আমি ঘড়িতে আমার ভেন্টেনের ঘড়ির মতন একটা ঘড়িতে আমি চার্জ দিয়ে দিলাম। আর এখানে কিছু খাবারপত্র আমি রেডি করবো। ইফাই দেখে এর জ্যাম বলছে, আচ্ছা সব রকমগুলো একবার দিয়ে ট্রাই করি। এটা কি হলো ভাই, কিছুই তো পেলাম না। ভাবলাম একটা মটন বিরিয়ানি পাবো, তা কিছুই পেলাম না। তো কি আর করা যাবে সেটাই। এবার ভাই কি বলছে এটা? আরে ভাই এটা কোন জগতে এলাম আমি? আরে ভাই এরা কারা? আরে ভাই কত সুন্দর মেয়ে একটা, ভাই তুই সরে যা ভাই, এই মেয়েটাকে আমি লাইন মারি। আরে দেখো ভাই এইটাকে ভাঙবে কেমন, দেখো ফ্যাটাস করে। বাহ, এদিকে যেতে বলছে আমাকে আপাতত, এইটাকেও অন করতে বলছে। এখন অন করি, দেখা যাক। অন করলাম। আরে ভাই কি দেখাচ্ছে এটা? আবার আমি সেখানেই চলে এলাম। চলো ম্যাপ খোলা যাক। সালা কি করা যায় এখানে? কাউকে কাছে ফেলে খুবই ভালো, তো আবার ওখানে যাওয়া যাক ভাই। এই যুদ্ধেতে তো আমি একা জিততে পারবোই না একদম। এই যুদ্ধে তো আমি একা জিততে পারবো না ভাই, কারণ আমরা একা ছিলাম না, আমরা ছিলাম বন্ধু। আমার অনেকগুলো বন্ধু এসে গেছে ভাই। এগুলো কোথা থেকে এলো, এরা কারা? যখন চারিদিক থেকে গুলি আসছে তখন পেছনে তাকিয়ে দেখি ওরা এখনও পাশে আছে। বাপ রে বাপ, একজন গেমে ঢুকে শুধু লুটের জন্য, আর একজন শুধু বাইক চালাতে চায়, আর একজন সবসময় বলে ভাই আমি ট্যাঙ্ক, তুই পেছনে থাক। ভাই রে ভাই, এরা আমাকে সাহায্য করছে দেখো ভাই। ওই বাবরে, এটা শিয়াল ছুটে এসেছিলো। বাবরে বাবারাই, জিতি বা হারি মজা এখানে, একসাথে হাসি একসাথে বাজি ভাই। চলো, বন্ধুত্ব মানে শুধু একটা স্কোয়াড নয়, ওরা আমার ভাই, আমার ব্যাকআপ, আমার শেষ ভরসা। গেমটা আলাদা কিছু নয় যদি পাশে থাকে বন্ধুরা, ব্যাস ভাই। এটা কি ওপি ভাই? আরে ইয়ার গাড়ি না কি এটা ভাই রে ভাই? আরে ভাই যুদ্ধ বিমান নাকি রে? আবে এখানে দাঁড়াতে বলছে বে। আবার দেখো তো ভাই, অনেকজনকে আবার সামনে পেয়ে গেছি। আমার বন্ধু টন্ধু এসে কথা বলে নি ভাই, একদম জোরে মেরেছিলাম। ধাসু একটা এলিয়েনকে মারলাম আমি। আর এখানে আমি একটা বন্দুকও ইকুইপ করলাম, এর সাথে কথা বললাম। এখানে একটা কে ভাই, এটা তুই, তোর নাম কি আমি জানি না তো ভাই। হাই, ভালো থাকবি। আর এটাকে দেখি, আরে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে, এটা কে ভাই? আরে यार वाह क्या बात है भाई। এটা তো অনেকক্ষণ ধরে আমি স্ট্রিম করতেই পারতাম ভাই, কেননা বেশি বড় ভিডিও দিলে আবার পছন্দ হয় না অনেকজন। তো এটাকে আপাতত তুলে যাই। দেখো সেই পাখিটার কথা বলেছিলাম, এখানে দেখো উঠছে। বাহ ভাই, তোমরা কাজ করছো করো। আরে ভাই রে ভাই, এটাকে তুলেই নি। শেষ পর্যন্ত আমরা লড়েছি, জিতেছি, হারিনি। এই গেমটি ছিল না শুধু একটা ম্যাচ, এটা ছিল স্বপ্ন, পরিশ্রম আর টিম স্পিরিটের প্রতিচ্ছবি। আমাদের প্রতিটি মুভমেন্ট ছিল গল্প, প্রতিটি গোলে ছিল গর্জন, আর প্রতিটি সেকেন্ডে ছিল একটাই উদ্দেশ্য, গিভ ইট অল দ্য এন্ড। গেম শেষ হলেও ভালোবাসা শেষ হয় না, তোমাদের সাপোর্টই আমাদের রিয়েল পাওয়ার। তাই যদি ভালো লেগে থাকে আমাদের জার্নি, লাইক করো এই পোস্টটা, কমেন্ট করো তোমার ফেভারিট মুভমেন্ট, আর শেয়ার করে ছড়িয়ে দাও সেই প্যাশান ভাই সাব। চলো।
বাই। অবশ্যই লাইক করতে ভুলবে না। নেক্সট সার্ভাইভ গেম আবার আসছে। চলো বাই।